অনেক গুনাহের কারণে, অনেক পাপের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময় দুর্যোগ দেন। আমাদের জীবনে অসুস্থতা আসে, পেরেশানি আসে, পারিবারিক পেরেশানি, ব্যক্তিগত পেরেশানি আসে। এগুলো আল্লাহ তাআলা অনেক গুনাহের কারণে দেন। অনেক গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহ হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া, তার বিধানকে লঙ্ঘন করা। যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘনের মধ্যে লিপ্ত থাকে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 124 নং আয়াতে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জীবন যেমন সংকুচিত হয়ে যাবে এবং তাকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন যখন ওই বান্দাকে, যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ ছিল, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর জিকির করে নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, কিয়ামতের দিন তখন তাকে অন্ধ অবস্থায়, কানা অবস্থায় উঠানো হবে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, قال رب لم حشرتني أعمى। আল্লাহ, তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালে? وقد كنت بصيرا, আমি তো ছিলাম চক্ষুষ্মান। আল্লাহ তাআলা তার উত্তরে বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার নিদর্শন, আমার বিধানাবলী তোমার কাছে গিয়েছিল, তুমি জেনেছিলে, সেদিন তুমি আমার নিদর্শন, আমার বিধান, আমার হুকুম তুমি ভুলে গিয়েছিলে, তাই আজও তোমাকে ভুলে যাওয়া হবে, তোমাকে বলা হবে না তোমাকে কেন অন্ধ অবস্থায় উত্থাপন করা হইল। আজ আমি তোমাকে ভুলে যাব, তোমাকে আমি চিনিও না, জানিও না। তাহলে